গত এক বছরে বাংলাদেশের রাজনীতি এমনভাবে বদলে গেছে যে দিল্লির রাতের ঘুম উড়ে গেছে, অথচ বছরখানেক আগেও বাংলাদেশের গণতন্ত্র ও ভোট অধিকার প্রশ্নে ভারত ছিল সম্পূর্ণ নির্বিকার। এখন সেই ভারতীয়ই যেন উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়াল ব্রিফিংয়ে বললেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। কিন্তু বছরখানেক আগেও ভারত যখন শেখ হাসিনার নেতৃত্বে একতরফা নির্বাচন আয়োজনের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছিল, তখন এই হঠাৎ পরিবর্তন কেন? বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বিদায়ের পর বদলে গেছে ভারতের হিসাব। ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা যখন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চাইছিলেন, তখন বিরোধীরা ভোট বর্জনের ঘোষণা দেয়। পুরো বিশ্বে সমালোচনার ঝড় উঠলেও ভারত ছিল নীরব। তাদের বক্তব্য ছিল এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারত হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। তিনি ক্ষমতা হারানোর পর ভারত তাদের কৌশলগত অবস্থান হারিয়ে নতুন সংকটে পড়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারত ছিল নিশ্চিত ও নিরাপদ। নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক সব দিকেই ভারত পেয়েছে ব্যাপক সুবিধা। হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা বা নিপীড়নের ঘটনা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যেত। কিন্তু হাসিনা পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব ব্যাপক বেড়েছে। ভারত এই বাস্তবতাকে এখন বড় ধরনের হুমকি হিসেবে দেখছে।